السلام عليكم ورحمة الله وبركاته حمدا لله وشكرا لله وملوكا لله والصلاة والسلام على رسول الله وبعد নির্বাচনী উদ্দীপনা আমেজ উৎসাহ রমাদান মাস থেকে আমাদেরকে দূরে সরে না দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে স্পষ্টত আমাদেরকে একটি মেসেজ দিয়েছেন, সেটি হচ্ছে রমাদান মাস। এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামকে আমাদের জন্য দিয়েছেন একমাত্র কেবলমাত্র লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা মুত্তাকি হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি। শাহরু রমাদান শাহরুল ইবাদাহ শাহরুল কোরআন। রমাদান মাস যেহেতু ইবাদতের মাস, রমাদান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, তাই এই মাস শুরু হওয়ার আগেই আমাদের কিছু পূর্ব প্রস্তুতি রয়েছে। এই পূর্ব প্রস্তুতিগুলো আমাদের রমজান মাস শুরু হওয়ার আগেই নেওয়া উচিত। সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ফাদাইল। এই রমাদান মাসের যে ফাদাইল গুলো আছে, এই ফাদাইল গুলো নিয়ে আলোচনা করা। ফাদাইল গুলো যদি আমরা আলোচনা করতে পারি, তাহলে রমাদান মাসে আমাদের আমল করা উৎসাহ উদ্দীপনা আমাদের আরো বেড়ে যাবে, আমল করা আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। শাহরুর রমাদান শাহরুল মাগফিরাহ শাহরুর রাহমাহ শাহরুন নাজাহ। রমাদান মাস যেহেতু রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস, তাই এই মাসে অধিক সওয়াব এবং রহমত, মাগফিরাত এবং নাজাতের দৃঢ় প্রতিজ্ঞা করা, দৃঢ় সংকল্প করা, কোনোভাবেই যেন নাজাত, রহমত এবং মাগফিরাত আমাদের মাঝ থেকে ছুটে না যায়, আমাদের কাছ থেকে ছুটে না যায়। নাম্বার 3, তৃতীয় যে বিষয়টি আমাদের জানা দরকার সেটি হচ্ছে মাসাইল রমাদান। রমাদানের মাসাইল গুলো জানা, রমাদানের যেই মাসলা মাসাইল গুলো আছে এগুলো ভালো করে অবহিত হওয়া। রমাদানে রমজান মাসে রোজাগুলো কি কারণে দুর্বল হয়ে যায়, কি কারণে ভেঙে যায় কিংবা নষ্ট হয়ে যায়, এই মাসাইলগুলো আমাদের ঠিক মতো জানা, ভালোভাবে জানা, যাতে রমাদান মাসের রোজা এবং আমলগুলো আমরা ঠিক মতো সুন্দর মতো করতে পারি। নাম্বার 4, বিগত রমাদানে যেই সমস্যাগুলো হয়েছে আমল করতে কিংবা আমাদের রুটিন ফলো করতে, সেই রুটিনগুলো আমরা যাতে নতুন করে ফলো করতে পারি, আমলগুলো যাতে আমরা করতে পারি, সেই সমস্যাগুলোকে ফাইন্ড আউট করে সেগুলো সমাধানের চেষ্টা করা। রমাদানের আমালের প্র্যাকটিস রমাদানের শুরু হওয়ার আগেই করা, যেমনি তেলাওয়াতুল কোরআন আর তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত করা, তাহাজ্জুদ পড়া, অন্যান্য আমল যেগুলো আছে সেগুলো রমাদানের আগেই প্র্যাকটিস শুরু করে দেওয়া, যাতে রমাদান শুরু হয়ে যাওয়ার পর আমাদের এই আমলগুলো শুরু করতে আর কোনো সমস্যা না হয়। নাম্বার 6, আদ-দুআ লিত-তাওফীক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিকের জন্য দোয়া চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক ইনায়াত করেন, রমাদানে আমাদের আমল করতে যেন কোনো সমস্যা না হয়, এই তৌফিকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। নাম্বার 7, সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে রমাদানের জন্য 24 ঘন্টার 24 আওয়ার্সের জন্য একটি রুটিন তৈরি করা। এটি হতে পারে আপনি কাগজে লিখতে পারেন, হতে পারে আপনার মাইন্ডসেটে সেট আপ করতে পারেন। যে কোনোভাবেই রমাদানের 24 ঘন্টার একটি রুটিন আপনি আপনার মাইন্ডসেটে সেট আপ করে অথবা কাগজে লিপিবদ্ধ করে সাজাতে পারেন। আমরা আপনাদের জন্য আল উম্মা ট্রাস্টের পক্ষ থেকে একটি রমাদান প্ল্যানার কিংবা রমাদান চ্যালেঞ্জ নামে একটি কার্ড নিয়ে এসেছি। আপনারা যারা চান তারা এই কার্ডটি সংগ্রহ করতে পারেন, অথবা কেউ যদি চান তাহলে মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপেও আপনারা এই কার্ডটি সংগ্রহ করতে পারেন। এতে করে আপনাদের রমাদানের আমলগুলো, কাজগুলো সহজ হয়ে যাবে, প্ল্যানগুলো সাজাতে আপনাদের জন্য আরো সহজ হবে। আমরা এই কার্ডে প্ল্যানারে যে বিষয়গুলোকে উল্লেখ করেছি, যে বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছি, তার মধ্যে অন্যতম হচ্ছে as-সালাহ। যেহেতু নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাই নামাজ যেন আমাদের ছুটে না যায় এবং মাআল জামাআহ, জামাতের সাথে যেন নামাজ আমরা পড়তে পারি, সেই বিষয়ে আমরা এখানে গুরুত্ব আরোপ করেছি। তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত যেন আমরা ছুটে না যায়। আর তাহাজ্জুদ, তাহাজ্জুদ যেন আমাদের ছুটে না যায়। আমরা যেহেতু অন্যান্য 11 মাসে তাহাজ্জুদকে পড়তে পারি না, স্বাভাবিকভাবেই শেষ রাতে শুধুমাত্র তাহাজ্জুদের জন্য ওঠা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। রমাদান মাসে যেহেতু আমরা সাহরি করতে আমরা অটোমেটিকলি উঠি, তাই রমাদান মাসে আমরা সাহরি করতে উঠলে যেন তাহাজ্জুদটা পড়তে পারি। তাহাজ্জুদটা যেন কোনো দিন 30টি রমাদানেই আমরা যেন তাহাজ্জুদ পড়তে পারি, এই বিষয়ে লক্ষ্য রাখা।
এর বাইরে আমরা এই কার্ডে রমাদানের চ্যালেঞ্জে যে বিষয়গুলো ইনক্লুড করেছি, হাদিস পাঠ, এরপর ইফতার এবং সাহরিতে দোয়া করা, ইস্তেগফার এবং তাসবিহ, আসসালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দোয়া এবং দুরূদ পাঠ করা, এর বাইরে আমরা যে বিষয়গুলোকে গুরুত্ব আরোপ করেছি সেটি হচ্ছে আমাদের সময় যেন নষ্ট না হয়। আমরা যেন ফেসবুকিং, ইউটিউবিং কিংবা টুইটারিং করে আমাদের সময়কে নষ্ট না করি, কিংবা আমরা আমাদের চোখকে হেফাজত করতে পারি, কিংবা আমাদের যে অন্যান্য যেই সময় নষ্ট করার যে কাজগুলো আছে কিংবা গুনাহের যা কাজগুলো আছে, মিউজিক শোনা, ওয়াচিং টিভি দেখা কিংবা অন্যান্য কাজগুলো থেকে বিরত থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমাদানকে প্রোডাক্টিভলি কাজে লাগানোর তৌফিক ইনায়াত করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।